হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে কিন্তু আমি আরও একটা ভ্যাকেন্সির নোটিশ নিয়ে চলে এসেছি। ভ্যাকেন্সিটা কিন্তু আউট হয়েছে কোঠারি মেডিকেল সেন্টার থেকে। তোমরা সবাই জানো কোঠারি কিন্তু মেডিকেল সেন্টারটা একটা বড় নামকরা হসপিটাল, যেখান থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। আর এটা হচ্ছে কিন্তু NABH অ্যাক্রেডিটেড হসপিটাল। তো এখান থেকে কিন্তু ভ্যারিয়াস পোস্টের জন্য ভ্যাকেন্সি আউট হয়েছে। শুধুমাত্র নার্সিং না, আদার্স পোস্টের জন্যও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। আর নার্সের কিন্তু অনেক কটা পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। ডিফারেন্ট ওয়ার্ডের জন্য ডিফারেন্ট নার্স লাগবে, তার জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে দেখতে পাচ্ছ 360 বেডের হসপিটাল। এটা 24/7 এমার্জেন্সি কেয়ার পাওয়া যায়। এটা হচ্ছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল আর NABH অ্যাক্রেডিটেড হসপিটাল। দেখতেই পাচ্ছ তোমরা এখানে কোন কোন ওয়ার্ড এখানে রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে। ক্রিটিক্যাল কেয়ার রয়েছে, গ্যাস্ট্রো মেডিসিন, অর্থোপেডিক, ভ্যারিয়াস কিন্তু ডিপার্টমেন্ট তোমাদের রয়েছে এখানটায়। আর এটা তোমরা জানোই কলকাতার একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, একটা নামকরা হসপিটাল। তো আমি এখন চলে এসেছি কিন্তু তার অফিসিয়াল ওয়েবসাইটে। কোঠারি হসপিটালের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি। এর অ্যাড্রেসটা যদি তোমরা দেখতে চাও এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কোঠারি হসপিটাল, মহেশতলার দিকে কিন্তু রয়েছে, দেখো আলিপুর, ঠিক আছে, 8/3 আলিপুর রোড দেখতে পাচ্ছ, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700027। এখানে কিন্তু রয়েছে কোঠারি মেডিকেল সেন্টার। ঠিক আছে, এখান থেকে কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে চলো তাহলে তোমাদের একটু দেখিয়ে দিই কি কি ভ্যাকেন্সি আউট হয়েছে। ডিফারেন্ট পোস্টের জন্য কিন্তু ডিফারেন্ট ভ্যাকেন্সি আউট হয়েছে। চলো দেখাই। তো যা পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে এখান থেকে কিন্তু তোমরা সব দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ কারেন্ট ভ্যাকেন্সি, কি ভ্যাকেন্সি আউট হয়েছে। ডিফারেন্ট ভ্যাকেন্সি কিন্তু আউট হয়েছে, তোমরা এখান থেকে কিন্তু দেখতে পেয়ে যাবে। ফার্স্টে দেখতে পাচ্ছ ব্র্যান্ডিং অ্যান্ড ডাটা অ্যানালাইসিস, ইন্টারন্যাশনাল মার্কেটিং দেখতেই পাচ্ছ এখানে, TPA, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার, এই দেখতে পাচ্ছ ল্যাব ম্যানেজার বা ল্যাব কোঅর্ডিনেটর, পেডিয়াট্রিক ইনচার্জ যে রয়েছে তার জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এই দেখতে পাচ্ছ কোয়ালিটি নার্স, নিকু দেখতেই পাচ্ছ, টিউটর কাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, সিস্টার টিউটরেরও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে, প্লাস OT কোঅর্ডিনেটরেরও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। এবারে কোন পোস্টের জন্য কি কতগুলো ভ্যাকেন্সি আছে আর কি কোয়ালিফিকেশন লাগবে সব চলো তোমাদের একটু দেখিয়ে দিই। তো এখানে যেটা দেখাবো ফার্স্টে সেটাই হচ্ছে কি যে নার্সের জন্য। তো দেখতে পাচ্ছ পেডিয়াট্রিক ইনচার্জ একটাই ভ্যাকেন্সি রয়েছে। 3 to 4 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স চাইছে এই ভ্যাকেন্সিটার জন্য। কারা অ্যাপ্লাই করতে পারবে? যারা BSc নার্সিং করেছো তারা কিন্তু অনায়াসে অ্যাপ্লাই করতে পারবে। 3 to 4 ইয়ার্সের কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে। নেক্সট দেখতে পাচ্ছ কোয়ালিটি নার্স, তার জন্যও কিন্তু একটা ভ্যাকেন্সি রয়েছে আর এক্সপিরিয়েন্স চেয়েছে 2 to 3 ইয়ার্স, মানে 2 থেকে 3 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে। এক্ষেত্রেও কিন্তু BSc নার্সিং যারা করেছো তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া দেখতে পাচ্ছ টিউটর কাম ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, না যারা চাইছিল যে নার্সিং টিউটরের জন্য কোনো ভ্যাকেন্সি বেরোলে আপডেট দিতে, তো এটা কিন্তু তাদের জন্য। এখানে কিন্তু তোমরা অ্যাজ আ নার্সিং টিউটর হিসেবেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, জব করতে পারবে। তো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর প্লাস তোমাদের টিউটর, ঠিক আছে, 1 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু 3টে ভ্যাকেন্সি আছে। তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সেক্ষেত্রেও কিন্তু BSc নার্সিং লাগছে। এছাড়া রয়েছে সিস্টার টিউটর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এই সিস্টার টিউটরের জন্য যারা অ্যাপ্লাই করবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ MSc যারা করেছো তারা ফ্রেশার হলে অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা রয়েছে তাদের জন্য যারা MSc করেছো উইথ 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে নার্সিং টিউটরের জন্য ভ্যাকেন্সি আছে, অ্যাট দ্য সেম টাইম নার্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে।
তো তোমরা যে যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো ভালো করে এখানে চেক করবে, অ্যান্ড চেক করে দেন তোমরা অ্যাপ্লাইটা করবে। এবারে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসিজার, কি করে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছ এখানে নিচে রয়েছে কি করে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে। ফার্স্ট অফ অল দেখো এখানে লেখা রয়েছে নেম, তো এখানে তোমরা নেম দেবে। ঠিক আছে, এরপর রয়েছে দেখো টেলিফোন নাম্বার আর মেল আইডি। তো আমি বারবার কিন্তু বলি তোমরা যেখানেই অ্যাপ্লাই করবে ফোন নাম্বারটা আর মেল আইডিটা খুব ভালো করে দিতে, না হলে কি হবে ওরা তোমার সাথে কন্ট্যাক্টই করতে পারবে না। তো দেখতে পাচ্ছ ফোন নাম্বার এখানে আমি দিয়ে দিয়েছি। এরপর চলে আসছে মেল আইডি, মেল আইডিটাও তোমরা ভালো করে দিয়ে দেবে, কারণ তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ওরা মেলটাকে ইউজ করবে বা ফোন করবে। তো ডেলি তোমাদের কিন্তু মেলটা চেক করতে হবে, আর ফোন নাম্বারে কিন্তু ফোনও করতে পারবে যদি তোমরা সিলেকশন হয়। ফোন নাম্বারে ফোনও আসবে যদি তোমরা সিলেক্টেড হও। ঠিক আছে, এবার হচ্ছে মেডিকেল পোস্ট না নন মেডিকেল পোস্ট। এই নার্সিং ছাড়াও ওখানে ভেরিয়াস পোস্টের জন্য কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। সেক্ষেত্রে তোমরা যেহেতু মেডিকেল প্রফেশনের জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমরা মেডিকেল সিলেক্ট করবে। এবারে পোস্ট অ্যাপ্লাই ফর, সাপোজ তোমরা সিস্টার টিউটরের জন্য অ্যাপ্লাই করছো, ঠিক আছে, তো এখানে সিস্টার টিউটর লিখবে। বা তোমরা ধরো নার্সের জন্য অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে তোমরা কি লিখবে, কোয়ালিটি নার্স। ঠিক আছে, এরপর দেখো বলেছে এখানে একটা সিভি দিতে, এরপরে তোমরা সিভিটা আপলোড করবে। তো দেখতেই পাচ্ছ আমি সিভি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্তটা আমি ফিল আপ করে নিয়েছি। এরপর তোমরা সাবমিট বাটনে এসে সাবমিট করে দেবে। দেখো দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, উই উইল বি ইন টাচ শর্টলি। তো দেখে নিয়েছো আমি এরম ভাবে কিন্তু অ্যাপ্লাই করে দিলাম। এরপর আমি যদি সিলেক্টেড হই বা ওই সিভিটা যদি সিলেক্টেড হয়, তাহলে তোমার সাথে কন্ট্যাক্ট করবে মেল আইডিতে বা ফোন করে। ঠিক আছে, তো এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্ট আছে, তোমরা পোস্ট দেখবে, পোস্টের নাম কি আছে নামটা দেখবে, সেই নামটাই কিন্তু এখানটায় দেবে। পোস্ট অ্যাপ্লাই ফর দেখতে পাচ্ছ তো এখানটাতে। তো এরম ভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করো। আর হ্যাঁ, এবারে তোমরা এই ভ্যাকেন্সি সাইডে আসবে কি করে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, চলো। তো ফার্স্টেই তোমরা চলে যাবে গুগলে লিখে ফেলবে কোঠারি হসপিটাল। কোঠারি হসপিটাল লেখার পর দেখতে পাচ্ছ কোঠারি মেডিকেল সেন্টার বলে বেরিয়ে গেছে। দেখতে পাচ্ছ অ্যাড্রেসটা, আলিপুর রোড, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700027। এই যে কোঠারি হসপিটাল দেখতে পাচ্ছ, এর নিচে দেখতে পাবে কেরিয়ার সেকশনটা। কেরিয়ার সেকশনে তোমরা ক্লিক করবে। কেরিয়ার সেকশনে ক্লিক করলেই তোমরা এখানে দেখতে পাবে কারেন্ট ভ্যাকেন্সি এখন কি কি চলছে। তো এরম ভাবে তোমরা যাবে, গিয়ে ওয়েবসাইটে দেখবে যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করছো চেক করে নেবে, অ্যান্ড দেন এখানটায় নেম, টেলিফোন নাম্বার, মেল আইডি দিয়ে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, সেটা মেডিকেল না নন মেডিকেল, আর সিভিটা আপলোড করে দেন সাবমিট করে দেবে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই করে দেব। তো আজকের ভিডিওটা এতটাই থাকুক, টিল দেন বাই।